শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের, অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের। নিশ্চয় তোমাদের মাবুদ এক, তিনি আসমান সমূহ, জমিনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা ও দয়াচল সমূহের। নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। ওরা ঊর্ধ্ব জগতের কোনো কিছু শ্রবণ করতে পারে না এবং চারদিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয় ওদেরকে বিতরণের উদ্দেশ্যে। ওদের জন্য রয়েছে বিরামহীন শাস্তি। তবে কেউ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন তার পশ্চাৎধাবন করে। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমি তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে। বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রূপ করে। যখন তাদেরকে বোঝানো হয় তখন তারা বোঝে না। তারা যখন কোনো নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে এবং বলে, কিছুই নয়, এ স্পষ্ট জাদু। আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? আমাদের পিতৃপুরুষগণ কি? বলুন, হ্যাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত। বস্তুত সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে এবং বলবে, দুর্ভাগ্য আমাদের। এটাই তো প্রতিফল দিবস। বলা হবে, এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলতে। একত্রিত করো গুনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের ইবাদত তারা করত আল্লাহ ব্যতীত, অতঃপর তাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে এবং তাদেরকে থামাও। তারা জিজ্ঞাসিত হবে, তোমাদের কি হলো যে তোমরা একে অপরের সাহায্য করছো না? বরং তারা আজকের দিনে আত্মসমর্পণকারী। তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে, বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে। তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসী ছিলে না এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।